নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 8ই ফেব্রুয়ারি, বাংলার 25শে মাঘ, শনিবার। আজকের দিনে পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী তথা জয়া একাদশী। আজকের দিনে আপনারা অনেকেই ভৈমী তথা জয়া একাদশীর ব্রত পালন করছেন। প্রতিটি একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত মনের ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেন। আপনারা যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। সেই জন্যই ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। আমাদের সনাতন ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। একাদশীর ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি আসে। সেই জন্য আজকের দিনে অবশ্যই একবার শ্রবণ করুন ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথা। হিন্দু ধর্মে জয়া বা ভৈমী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে জগতের রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। কথিত আছে যে এই দিনে শুভ মুহূর্তে পূজা করলে জীবনে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এবার আপনাদের জানাবো ভৈমী তথা জয়া একাদশী তিথি কখন পড়েছে। ভৈমী তথা জয়া একাদশী তিথি পড়েছে 7ই ফেব্রুয়ারি, শুক্রবার রাত্রি 10:57 এবং একাদশী তিথি থাকবে 8ই ফেব্রুয়ারি রাত্রি 9:20 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে সেই জন্য জয়া বা ভৈমী একাদশী আজকে পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্ল পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী বিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, প্রবৃত্তা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে
উপস্থিত ছিলেন। চিত্তসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এ মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ ছাড়া মাল্যবানকে বশীভূত করেছিল। দেবরাজ ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। এর ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন। বললেন, ওরে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক! এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তখন তারা একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। এরপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও
বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। আশা করি ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। জয়া একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।